নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ তৃণমূলের দিকে। স্থানীয় সিপিএম নেতৃত্বের হুঁশিয়ারি নির্বাচন কমিশনে যাওয়ার অভিযোগ অস্বীকার তৃণমূলের। মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। ঘোষণা হয়েছে ভোটের দিনক্ষণ, লাগু হয়েছে নির্বাচনী আচরণবিধি। এর মধ্যে নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকে নির্বাচন বিধি ভঙ্গের অভিযোগ তুলল বিরোধীরা। কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে গ্রামে গ্রামে মুরগির বাচ্চা বিতরণ করা হলো বলে দাবি বিরোধীদের। জানা গিয়েছে, শুক্রবার ব্লক অফিস থেকে কিছুটা দূরেই একটি গ্রামে মুরগির বাচ্চা বিতরণ করা হয়। সেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য। তার দাবি, ভোটের আগে স্লিপ দেওয়া হয়েছিল, এখন বাচ্চা দেওয়া হচ্ছে। আমাদের এগুলো অর্ডার দেওয়া ছিল, ভোট ডিক্লেয়ার হওয়ার আগে আমাদের অর্ডার জেলা থেকে অর্ডার করেছিল বাচ্চা তোলার। আমরা বাচ্চা তুলে একদিনের বাচ্চা তুলে 28 দিন করেছি। এখন এইগুলো আমরা ব্লকে চাপ দিয়েছি, চাপ দেওয়ার জন্য এগুলো সাপ্লাই। যদিও এই ঘটনা নিয়ে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের অভিযোগ সিপিএম এর, নির্বাচন কমিশনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে সিপিএম নেতৃত্ব। দেওয়া হয় তাহলে এটা তো নির্বাচন বিধি লাগু হয়েছে আমাদের গোটা দেশে। যদি এখন কোনো বিধি বন্টন করা হয় তাহলে নির্বাচন বিধি লঙ্ঘন হয়েছে। নির্বাচন কমিশনকে আমরা বলবো নিশ্চিতভাবে যে ভিডিওর বিরুদ্ধে আইনানুগ যে ব্যবস্থা, সেই ব্যবস্থা গ্রহণ করবে। ভোটের আগে প্রভাব খাটাতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে সরব হয়েছেন রানাঘাটের বিজেপি প্রার্থী। নির্বাচন কমিশনের নিয়ম বিধিনিষেধ আরোপ হওয়ার পরও আজ তৃণমূল প্রার্থীর হয়ে কৃষ্ণগঞ্জ বিডিও অফিস পক্ষ থেকে মুরগির বাচ্চা দেওয়া হচ্ছে। দেখে দেখে তৃণমূলে যারা ভোট দেবে, ভোট পাইয়ে দেওয়ার ব্যবস্থা। আমি অবিলম্বে বলবো, ডিএম যারা আছে নির্বাচন কমিশনের সঙ্গে যুক্ত আছে, এই অপরাধীদের ধরে চাকরি থেকে সাসপেন্ডেড করার ব্যবস্থা করা হোক। ব্যুরো রিপোর্ট, মধুবঙ্গ নিউজ।